alaikum my beautiful viewers, welcome to my another part of টাঙ্গুয়ার হাওর ব্লগ। এটা হচ্ছে গিয়া সেই কাঙ্ক্ষিত পার্ট, যেই পার্টে হচ্ছে গিয়ে আমরা ওয়াচ টাওয়ারে গিয়েছি এবং টাঙ্গুয়ার হাওরের যে মেইন পার্ট, হ্যাঁ, পানিতে ডুবাডুবি করা। যাই হোক, এখানে সবাই পানি নিয়ে অনেক কথা বলে, বাট আমি দেখলাম পানি এত ক্লিয়ার, এত স্বচ্ছ, এই পানি দিয়ে একদম নিচের সব শ্যাওলা একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে। বাট তারপরও হতেই পারে, যেহেতু ভিডিও আছে, সো তারপর আমি নেমেছিলাম, যেটা ট্রু। বাট আমরা যেহেতু শিপে ছিলাম, আমাদের খাওয়া প্লাস সব কিছুর জন্য পানি হচ্ছে গিয়ে কেনা পানি ছিল। সো পানি নিয়ে আমাদের কোনো প্রবলেম হয়নি, আর কোনো সমস্যা মানে ফেস করতে হয়নি, বা কি বলবো, কেউ মজা নেবেন না পানি নিয়ে প্লিজ। যাই হোক, ওই যে হাউসবোটগুলো বাইরে থেকে বা দূর থেকে যতটা সুন্দর, যখন কাছে আসে আমার ততটা মানে ভালো লাগেনি। যারা গিয়েছেন হয়তো বা ভিতরে কেমন এক্সপিরিয়েন্স আপনারাই ভালো বলতে পারবেন। যাই হোক, আমরা মানে সব কিছু ট্যুর, বাইরের সব ট্যুর আর কি শেষ করে নীলাদ্রি লেক টেক সব কিছু ঘুরে ফিরে দেন বোটে এসে আমরা আমাদের মানে বাকি ব্রেকফাস্ট কমপ্লিট করতেছিলাম। সেটা অলরেডি ভিডিওতে দেখেছেন। পরোটা কী যেন ছিল, খাইছি, মনে নাই এখন, আর বলতে পারতেছি না। তারপরে কফি দুজনে এনজয় করতেছিলাম, আর হচ্ছে গিয়ে বাইরের ভিউগুলো দেখতেছিলাম। প্রচুর রোদ ছিল, রোদে পুরো ফেস পুরো লাল হয়ে গেছিলো। তখনও বুঝতে পারিনি যে পরে ফেসের অবস্থা এত 12টা বাজবে, মানে পুরো পরে কালো 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 হয়ে গেছিলো। বাট আলহামদুলিল্লাহ এখন ঠিক হয়েছে, বাট তখন বুঝতে পারিনি। আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছিলেন যে আমার ফেস পুরো লাল 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 হয়ে গেছিলো, র্যাশ ট্যাশ কেমন কেমন যেন হয়ে গিয়েছিলো। আর এই যে বিভিন্ন বোট ওইখানে করে রেখেছে, আর আমি সেগুলো একটু একটু করে ক্যাপচার করতেছিলাম। ভালো লাগতেছিলো, দূর থেকে খুব সুন্দর লাগতেছিলো। আমি অনেক দিন ধরে যেতে চেয়েছিলাম টাঙ্গুয়ার হাওরে, বাট ওই যে পানির প্রবলেম, আর হচ্ছে গিয়ে বলতেছিলো যে তুমি বোটে যেতে পারবে না, থাকতে পারবে না, যতটা ভাবতেছো এইসব বলতেছিলো। কিন্তু যে সে এরকম হঠাৎ করে সারপ্রাইজ দেবে সেটা আমি বুঝতে পারিনি। যাই হোক, আমরা তারপরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে একটা ট্রলারে করে দেন হচ্ছে কি আমাদের নিয়ে যাচ্ছিল হচ্ছে ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। এখানে সবাই যায়নি, যে যারা যারা আমরা জ্যামে পড়ে মিস করেছিলাম একদিন মানে ওয়াচ টাওয়ারে যাওয়াটা, সে তারা হচ্ছে মানে তাদের নিয়ে গেছে, আর বাকিরা রেস্ট নিচ্ছিল। সো আমরা হচ্ছে গিয়ে ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে গিয়েছিলাম। আর এই যে আমরা ফাইনালে চলে আসছে, এখানটা আমার কাছে ভালোই লাগছে। এই যে শ্যাওলা দেখা যাচ্ছে, ক্লিয়ার সব কিছু দেখা যাচ্ছে এবং খুবই সুন্দর, আর পানি অনেক কম। আমি তো সাঁতার জানি না, আমি তো ফার্স্টে খুব ভয় পেয়েছিলাম, বাট দেখি এখানে পানি খুবই কম। আমিও সবার দেখা দেখে সাহস করে নেমে গিয়েছিলাম, এবং আমি মেবি ফার্স্টে নেমেছিলাম। আমি সব থেকে ভয় পেয়েছিলাম, বাট আমি ফার্স্টে নেমেছিলাম। মানে কি বলবো, আমি আবার ট্যুরে গেলে কোনো কিছু আর কি মিস করতে চাই না, ভয় হোক কষ্ট হোক, বাট আমি সব কিছু এনজয় করতে চাই, কারণ সময় কিন্তু বারবার ফেরত আসে না। আমি নেমে ফার্স্টে খুব মানে আমার মনে পড়েছিল হঠাৎ করে পানির কথা, বাট পরে দেখলাম পানি খুবই ক্লিয়ার, সেরকম কোনো সমস্যা নাই। আশেপাশে সবাই গোসল করতেছিল, সবাই নেমেছে। সো শুধুই হতে পারে, যাই হোক, আবার নাও হতে পারে, কিছু বটে, ওইসব কথা আর না বলি আমি। তবে হ্যাঁ, আমি মানে পানিতে অনেকক্ষণ ধরে গোসল করেছিলাম। এখানে পানি যতটা দেখতে ততটা নেই, যে আমি দাঁড়ানো আমার কোমর পর্যন্ত পানি হয়, আর নিচে অনেক শ্যাওলা ছিল। আমি 1-2টা ডুবো দিয়েছিলাম। যেহেতু কম পানি ছিল, সো আমার সাহস অনেক বেশি ছিল, একটু মানে সাঁতার কাটারও ভাব নিচ্ছিলাম, বাট যদিও আমি পারি না, বাট আমার ভাব ছিল মানে 100তে 100। কেউ দেখে কি বলতে পারবে যে আমি সাঁতার পারি না? সবাই মিলে অনেকক্ষণ গোসল, প্লাস হচ্ছে গিয়ে সবাই অনেক ছবি টবি তুলেছে। জায়গাগুলো খুবই সুন্দর, আর হচ্ছে গিয়ে বাকি যতটুকু আর কি রোদে পড়ার কোর্স ছিল, মানে যতটুকু স্কিন ড্যামেজ করা ছিল ওইটুকু তো কমপ্লিট করতে হবে নাকি। এই জন্য আমরা সবাই মিলে 1-1.5 ঘন্টা, মানে আমাদের ট্যুর গাইড বলতেছে উঠেন, চলেন, রেস্ট নেবেন, হ্যান তেন, কে শোনে কার কথা। আমরা আরও মানে বাকি আর কি রোদে পড়া, কেবল তো স্কিন লাল হয়েছে, স্কিন যদি ড্যামেজ না হয় তাহলে কি হয়, ট্যুরের মজা আছে। সো ওইটা কমপ্লিট করতেছিলাম, হ্যাঁ, সবাই মিলে, সবাই একজোটে। যাই হোক, আমার আবার মাঝে মাঝে একটু পানির কথা মনে পড়তেছিল, কিন্তু পানি দেখেন কতটা ক্লিয়ার, এটা দেখে কেউ বলবে পানি এরকম, বাট আমার মাঝে মাঝে মনে পড়তেছিল, আর আমার মুখের অবস্থা কি বলবো, বাট আমি এবার ভুলে যাচ্ছিলাম সবাইকে দেখে। আমাদের ওই দিন বাস ছিল 9:30, সো আমাদের 8টার মধ্যে ঘাটে থাকার কথা ছিল, আর ওভাবেই আমাদের মানে বলা ছিল। সো আমাদের তাড়াতাড়ি যেতে হবে, বাট আমরা ওখানে যে সবাই এত এনজয় করতেছিলাম, মনে হচ্ছিল মানে এমনিতে তো অনেক গরম ছিল, আসতেই মন চাচ্ছিল না, রোদ ছিল অনেক, বাট পানির জন্য খুব ভালো লাগতেছিল, আর ভিউগুলা কি সুন্দর না, মানে সব কিছু মিলে সবাই অনেক মজা করতেছিল। পরে আমরা ওয়াচ টাওয়ারের দিকে গেলাম, ওখানে
বলতেছিল দেরি হয়ে যাবে, বাট তারপরও আমাদের আপ ডাউন টিকিট কাটা ছিল, আমরা তো আর বুঝতে পারিনি যে আমরা জ্যামের জন্য এরকম পুরো একটা দিন মিস করব। বাট আমাদের মানে যারা ট্যুর গাইড ছিল মানে ওদের কভার করে নিয়েছে, একদিনের মধ্যে সব জায়গায় ঘুরেছে এবং যথেষ্ট সময় দিয়েছে। হয়তো বা 2 দিন মিলে ঘুরলে আমরা অনেক রেস্ট নিয়ে ঘুরতে পারতাম, হয়তো একদিনে এত কষ্ট হতো না। বাট আমার জন্য ওরকম ব্যাপার ছিল না, কারণ আমি ওইভাবে মন মানসিকতা নিয়ে ট্যুরে যাইনি। আমি গিয়েছিলাম তার সাথে কাজে যাব, হয়তো ফাঁকে ফাঁকে ঘুরবো বা এরকম, আমার ওই রকম মেন্টালি প্রিপারেশন ছিল না। যাই হোক, আমার কি এনার্জি, আমি সারাদিন ঘুরেও আবার সেই ওয়াচ টাওয়ারের উপরে উঠতেছিলাম, কেউ উঠে নাই, আমি উঠে চলে যাচ্ছিলাম, কারণ আসছি যেহেতু ঘুরে যাই, ব্যাপারটা এরকম ছিল। আর আমার এক জায়গায় দেখার পরে নেক্সট আবার ওখানে যেতে ইচ্ছা করে না, মানে আমি এবার এসেছি মানে সব দেখে চলে যাব আর আসবো না, মানে আমার এথিক্সটা এরকম। যাই হোক, তারপরে আমি সেখানে এসে উপরে উঠে ঘুরে টুরে দেখে টেকে উপর থেকে একটু দেখলাম হাওরটা, তারপরে একদম পাটা ধুয়ে টুয়ে আবারও আমরা আমাদের নৌকায় ফেরত চলে যাচ্ছি। এবার আমরা সোজা একদম আমাদের শিপে চলে যাব, দেন ওখানে ফ্রেশ হয়ে আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আমরা কিছুক্ষণ আর কি হাওর এনজয় করব, শিপে থাকবো, ঘুরবো ফিরবো, চা নাস্তা খেয়েটে আমাদের টার্গেট 8টার মধ্যে আমরা বের হয়ে যাব। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর এই যে দেখেন আমরা অলরেডি আমাদের শিপের কাছে চলে আসছি। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওটা থাকবে সম্পূর্ণ হাওর ট্রিপ, হাওরের ভিউ, শিপ নিয়ে, এইসবই নিয়ে। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।